আমি আপনার জীবনের কি ছিলাম? পার্বতী কি চন্দ্রমুখী? চন্দ্রমুখী দেবদাসের জীবনে যার অনেক প্রভাব ছিল। চন্দ্রমুখী কেমন আছে চন্দ্রমুখী? ভালো। আপনি কেমন আছেন? আমি এখন খুব ভালো আছি। তোমার ফুপু কেমন আছে? ভালো। চলেন বাড়ি চলেন। তোমার ফুপুর সামনে পড়তে চাই না রোহি। আবার রুহি কেন? চন্দ্রমুখী বলবো? তাই তো কইলেন প্রথমে। ওটা তো তোমার নাম না, ওটা তোমার উপমা। তোমার রুহি নামটা খুব সুন্দর, খুব আধুনিক। আমি যদি কখনো গল্প লিখি তাহলে আমার গল্পের নায়িকার নাম দেব রুহি। সেই নায়িকা কি আমার মতো দুঃখী হইব? হুম হুম, সেই রুহি অনেক সুখী হবে। গল্পের নায়ক তাকে অনেক সুখী রাখবে। না, আপনি তার সুখী মায়া বানাবেন না, আপনি তার দুঃখী মায়া বানাইবেন, যে এক জীবনে ভালোবাসা ছায়া কখনোই পায় না। সে দুনিয়া আইসে খালি দুঃখ পাওয়ার লাগে। আমি তো তোমাকে দুঃখী মেয়ে হিসেবে দেখতে চাই না রুহি, আমি সবসময় তোমাকে সুখী মেয়ে হিসেবে দেখতে চাই। আমার জীবনে কোনোদিন সুখ আইব না। আসবে, তুমি দেখে নিও, আসবে। চলেন না একটু ওই দেখতে যাই। ওদিকে গেলে তোমার ভালো লাগবে? তাহলে চলো। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দাদা আপনি আপনি আবার এসেছেন? আরে বিষয়টা হয়েছে কি, রাজা দাদার লগে দেখা হয়েছিল, একটা মিথ্যা কথা কয়ে ফেলাইছি। দাদা কি ক্যাম্পে আছে নাকি? না, কি মিশা কথা বলছেন? না বলছি আর কি, আমি নাকি কোনোদিন ক্যাম্পে ঢুকি নাই, আপনি যে আমার ক্যাম্পে ঢুকার অনুমতি দিয়েছেন সেই কথাটা তারে আর বলি নাই। বলেন না কেন? খালি খালি মিশা কথা করতে গেছেন কেন? হয়েছে কি, ওই কথায় কথায় বলে ফেলেছি আর কি দাদা। আপনি আমার তারে কিছু বলতে যান না, আমি তারে বলছি আগামীকাল দুপুরে আমি ক্যাম্পে আসুন। ঠিক আছে, মিশা কথা যখন কয়ে ফেলেছেন তাতে তো আর কিছু করার নাই। ঠিক আছে, আমি রাজারে কমু না। তবে কি জানেন, অকারণে মিথ্যা কথা বলা ঠিক না, মিথ্যা কথা বলা মহাপাপ। ঠিক কথাই কইছেন। এখন কি কইতেছেন কত? না দাদা, তেমন কিছু না, এই ক্যাম্পের কাছাকাছি আসলে ভালো লাগে, মনে হয় যেন বউয়ের কাছাকাছি আসছি, এই আর কি। আজব মানুষ তো আপনি। মাইয়া মানুষের লেগে এত উত্তলা হইলে মাইয়া মানুষ পাত্তা দেয় না, বুঝছেন? এই যে ক্যাম্পে আইছেন, হ্যাঁ, বউ তো আপনার পাত্তা দেয় না, খালি মনে মনে দুঃখ পা। ঠিক কথাই কইছেন। এত হইলে মাইনসে কিন্তু শেষরা ভাববো। আসলে দাদা আমি ছেঁচড়া হয়ে গেছি, তাই কিন্তু সব ভালোবাসার জন্য। একটা সময় ভালোবাসার মতো মহামূল্যবান জিনিসটাই আমি অবহেলা করছি, এখন তাই ভালোবাসার কাঙ্গাল হয়ে গেছি দাদা। এইটাই হয়, মানুষ যা অবহেলা করে তাই তার জীবনে বারবার ফিরে আসে। আগে দাদা, দাদা, আহ, আমি তাইলে আমি তাইলে যাই। হ্যাঁ, আমার মায়ের সংসারে কোত্থেকে অশান্তি শুরু হইল, এমন একটা সুখের সংসার
সেই সংসারে এমন একটা অশান্তি শুরু হইয়া গেল। আল্লাহ, আমার মায়ের সংসারটা সুখের কইরা দাও, আবার আগের মতো কইরা দাও আল্লাহ। এটা কোনো কথা? আপনারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। পরে সগির কাকার কাছে শুনলাম যে আপনি ব্রিজে মন খারাপ করে বসে আছেন। কি সমস্যা, কি মন খারাপ কেন? তুই কি মন্ত্রীর লাগে কথা কইছস? দেখা করছি, কথা কইছি, কঠিন একটা হুমকি দিয়ে দিছি, সব ঠিক হয়ে যাবে। আমি খুব দুশ্চিন্তায় আছি রোগানরা। আমার মায়ের সংসারটা যদি এইভাবে শেষ হইয়া যায়। দূর কাকা, আপনি এইসব কথা মাথায় আনেন না তো। দেন, আমি মন্টুর পরারে বিয়ে দিছি, আমার জীবন থাকতে ওদের সংসারে ভাঙতে দেবো না। আর ছাত্র ভাই তো এটা চায় না।